एंड वेलकम बंधुरा ट्रेडिंग साइकोलॉजी यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आज के बेसिकली आपनारा थाम्बनेल देखी बुझते पेरेछेन जे आमी किछु साइकोलॉजी रिलेटेड आलोचना करते चलेछि। ओके, साइकोलॉजी रिलेटेड जे आलोचनाटा आमी करते चलेछि तार मध्ये आमी केन कि वृत्तान्त आमी पुरो ब्यापारटा एकटु खुले बोली। ठीक आछे, आमाके एमन अनेक सबस्क्राइबार आछे जारा किना बोले जे दादा आमाके एई स्ट्रैटेजी दाओ, दादा आमाके ओई स्ट्रैटेजी दाओ, दादा आमाके सेई स्ट्रैटेजी दाओ, एत एत स्ट्रैटेजी आमाके दाओ जे स्ट्रैटेजीगुलो देखे आमी प्रत्येकटाके एकटा एकटा करे इमप्लिमेंट करते पारी। ठीक है, हमारे सबथेके बड़ो लस करार कारण ही होच्छे एई पार्टिकुलार एकटा माइंडसेट। এই যে মাইন্ডসেট যেটাতে আমরা কি ভাবি যে এই স্ট্র্যাটেজিটা যেটা আমি এক নম্বর স্ট্র্যাটেজি যেটা আমি পাচ্ছি সেটার মধ্যে যে নেগেটিভ দিকটা আছে সেটা হয়তো দু নম্বর স্ট্র্যাটেজিতে থাকবে না। ঠিক আছে, সেই নেগেটিভটা থাকবে না। তো সেই জন্য আমি যদি দু নম্বরটা ব্যবহার করি তাহলে হয়তো আমি এই একের যে পজিটিভগুলো আছে সেগুলো প্লাস দুইয়ের যে পজিটিভ আছে সেই দুটোকে একসাথে পাবো। আরে দাদা, এরকম কোনোদিনও হয়েছে আজ পর্যন্ত? প্রত্যেকটা স্ট্র্যাটেজির নিজস্ব কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমরা যে পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আলোচনা করছো, তোমরা আলোচনা করছো হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে। তো তোমরা যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছো এই স্ট্র্যাটেজির কাজ থাকে তোমার ট্রেডিং কেরিয়ারে হচ্ছে 10%, মাত্র 10%। একটা জিনিস তুমি সিম্পলি বোঝার চেষ্টা করো যে দেখো মার্কেট হচ্ছে এতটাই ডায়নামিক যে মার্কেট হচ্ছে খুবই ডায়নামিক। ঠিক আছে, তো মার্কেটকে তুমি কেন স্বয়ং ভগবানও হয়তো প্রেডিক্ট করতে পারবেন না যে মার্কেট এই মুহূর্তে এই লাইনটা থেকে উপরে যাবে না নিচে যাবে। তুমি এতটুকু তো জানো যে সেইটা উপরে যাবে কি নিচে যাবে সেটাকে তুমি যখন প্রেডিক্টই করতে পারবে না, তো তোমার এমন কোন স্ট্র্যাটেজি আছে যে কিনা তোমাকে 100% এটা বলতে সাহায্য করবে যে মার্কেট উপরেই যাবে বা নিচেই যাবে? কখনোই সম্ভব না। তাহলে কি প্রত্যেকটা স্ট্র্যাটেজির মধ্যে কি থাকে? নিজস্ব কিছু ড্রডাউন থাকে। ঠিক আছে, এবার সেই ড্রডাউনগুলোকে আমরা না নিতে পারি না। ওকে, কেন কিভাবে সেটা আমি একটু বোঝাই খুলে। আমাদের মেনলি সমস্যা আমরা যে কারণে লস করি, আমি আবার বলছি ভালো করে শুনে নিন, আমরা কিন্তু স্ট্র্যাটেজি বা আমাদের ভুল অ্যাপ্রোচের জন্য আমরা লস করি না, আমরা আমাদের মাইন্ডসেটের জন্য লস করি। আমরা কি ভাবি আমাদের প্রতি মাসে রেগুলার ইনকাম চাই, রেগুলার ইনকাম চাই। এই রেগুলার ইনকামটাই তো মার্কেটে সম্ভব না কখনো। এটা বুঝুন যে কোনো একটা মাস থাকবে যে মাসে হয়তো আপনি 3 মাসের ইনকাম একসাথে করে নিতে পারবেন, আবার কোনো একটা মাস আসবে যখন আপনি কোনো ইনকামই করবেন না, আবার হয়তো এমন কোনো মাস আসবে যখন আপনি 1 মাসের টাকা কি করবেন, লস করবেন। তো এই যে প্রফিট অ্যান্ড লস যে কনসেপ্টটা রয়েছে এই ওভারঅলে আপনি 3 মাস হয়তো এরকমভাবে গেল আপনার একটা মাসের লস হলো, 3টে মাসের প্রফিট থেকে একটা মাস যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 3 মাস ধরে আপনি 2 মাসের টাকা ইনকামটা করতে পারলেন। এরকমভাবে যখন আপনি এইভাবে ধীরে ধীরে 1 বছর মানে 12 মাস করবেন তখন হয়তো আপনি দেখবেন যে 4 দুগুণে 8 মাসের আপনার প্রফিট আপনি পাচ্ছেন। আলটিমেটলি আমাদের তো সেইটা দরকার না, আমাদের এটা কখনোই কেউ কোথাও আপনি এরকম অ্যাপ্রোচ পাবেনই না যে আমাকে রোজ প্রত্যেক মান্থে আমাকে রেগুলার ইনকাম করতে হবে। রেগুলার, এই যে রেগুলার শব্দটা এইটা থেকে একটুখানি এক্সিট করুন আপনি। সবার প্রথম আপনারা কি করেন, আপনারা একটা বিজনেসে এসে আপনারা অ্যাজ এ জবের মতো মানে ডিমান্ড করেন। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। আপনি যদি নিজে কোনো একটা বিজনেস করেন, আপনার ধরুন কোনো একটা সিজনে বিজনেস ধরুন প্রথম মাসে আপনার কি হচ্ছে, ধরুন আপনার একটা বিজনেস খুলেছেন, আপনার প্রথম মাসে হয়তো 50,000 টাকা আপনার ইনকাম হলো, তারপরের মাসেও যে আপনার 50,000 টাকা ইনকাম হবে এটা কি আপনি চোখ কান বুঝিয়ে বলতে পারবেন? আপনি বলবেন যে না আমার তো আগের মাসে হয়েছে তো এই মাসেও হতে হবে, কিন্তু সেই মাসে হয়তো আপনার 10,000 ইনকাম হলো, তাহলে আপনি কি বলবেন আপনার ওই বিজনেসটা ব্যাড মানে খারাপ? কখনোই না। বিজনেসের মাইন্ডসেটই হচ্ছে এটা যে বিজনেসের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, আপনি কখনো বেশি ইনকাম করবেন কখনো কম ইনকাম করবেন। তো তাহলে সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে আমাদের সমস্যাটা কোথায়? শেয়ার মার্কেট হচ্ছে একটা হার্ডকোর বিজনেস, এটা বুঝুন। বিজনেস, এখানে কিন্তু আপনি জবের মতো এক্সপেকটেশান নিয়ে এলে আপনারা সবথেকে বেশি লস করবেন। কেন? কারণ যে মাসে আপনার ইনকাম হলো না সেই মাসে আপনারা কি করবেন, ওভার ট্রেডিং করবেন। আর ওভার ট্রেডিং যখন করবেন আপনাদের লস উইথ ব্রোকারেজ দুটোই একসাথে যাবে। সবার প্রথম নিজেদের সাইকোলজিটা ঠিক করুন। যে কারণে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমি এই চ্যানেলটা কখনোই আপনাদেরকে স্ট্র্যাটেজি দেওয়ার জন্য খুলিনি, কিন্তু আপনারা বলেছেন এবং আপনাদের কথা রাখার জন্য আমি স্ট্র্যাটেজি দিচ্ছি। কিন্তু আমি যত স্ট্র্যাটেজি দিচ্ছি তত দেখছি ডিমান্ড আরও বেড়ে যাচ্ছে। দাদা এটা শেখাও, দাদা ওটা শেখাও, দাদা সেটা শেখাও, দাদা ওটা বলো, দাদা ওই স্ট্র্যাটেজি দাও, দাদা এই স্ট্র্যাটেজি দাও, দাদা ও অপশান সেলিংয়ে দাও, দাদা সুইংয়ে দাও, দাদা ইন্ট্রাডেতে দাও। আরে কেন দেবো আমি?
আগে বোঝো ব্যাপারটা। তোমরা একটা স্ট্র্যাটেজি, অনলি একটা স্ট্র্যাটেজিতে যদি তোমরা মাস্টারি করতে পারো, তোমাদের সাইকোলজি আর মাইন্ডসেট যদি ঠিক থাকে, তোমরা প্রফিট করবে। প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা আপ একটা ডাউন ফেজ থাকে। তো আমরা ডাউন ফেজটা তখনই তো বুঝবো না যখন সেই স্ট্র্যাটেজিটাকে আমরা রোজ রগড়াবো, ঘষা মাজা করবো। আমরা কেন চাইছি যে যখনই আমার 5 দিন পর পর প্রফিট হচ্ছে বা স্ট্র্যাটেজি খুব ভালো, যেই 3 দিন পর পর লস হবে অমনি না স্ট্র্যাটেজি খারাপ? কেন এই মাইন্ডসেটটা আপনাদের মধ্যে কেন রয়েছে আমি এটাই বুঝতে পারছি না। আর আপনারা এরকম কোনো স্ট্র্যাটেজি খুঁজছেন কেন যেটা 100% প্রফিটেবল, আমি এটাও বুঝতে পারছি না। এই পার্টিকুলার 2-3টে কারণের জন্য আমি জাস্ট আপনাদের জন্য এই ভিডিওটা বানাতে শুরু করেছি। এবার দেখুন, আমি এখন থেকে বেশ কিছু এমন ভিডিও দেবো যেগুলো কিন্তু পুরোপুরি সাইকোলজির উপরে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা দেখবেন না প্লিজ, কিন্তু যাদের দরকার সাইকোলজি ঠিক করার তারা আমার চ্যানেলে জড়িয়ে যান, কারণ আমি সাইকোলজি আপনাদের ঠিক করে দেবো। আপনাদের যদি সাইকোলজি ঠিক হয়ে যায়, আপনি নর্মাল, ঠিক আছে, একদম বেস লেভেলে আপনারা যদি সাইকোলজি ঠিক করে নিতে পারেন, আপনারা যে কোনো বেসিক স্ট্র্যাটেজি দিয়ে আপনারা প্রফিট করতে পারবেন এবং এত সুন্দর প্রফিট করতে পারবেন যে আপনাদের কোনো ধারণার বাইরে। ঠিক আছে, আমি আমার চ্যানেলকে 2টো পার্টে ভাগ করছি আজকে থেকে। 2টো পার্টের একটা হবে সুইং ট্রেডিংয়ের জন্য, আর একটা হবে অপশান সেলিংয়ের জন্য। যেটা এই দুটো কেন আমি বলছি তার কারণ হচ্ছে এই দুটোই হচ্ছে প্রফিটেবল, এই দুটোই প্রফিটেবল বিজনেস। তো এই দুটো বিজনেসেরই আমি একটা, আর অপশান সেলিংয়ের 2টো স্ট্র্যাটেজি, যে 2টো স্ট্র্যাটেজি হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে ওই দুটোর বাইরে আপনারা বেরোবেন না। আমি তার ডিপ অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে বলে দেবো। অপশান সেলিংয়ে কেন দুটো, তার কারণ হচ্ছে একটা নন ডাইরেকশনাল থাকবে, একটা ডাইরেকশনাল থাকবে, ব্যাস, এছাড়া আর কিছু না। এই দুটো কারণে আমার এখানে অপশান সেলিংয়ে আমার 2টো লাগবে। আর সুইংয়ে হচ্ছে আমি পার্টিকুলার একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেবো, সেই একটা স্ট্র্যাটেজিরই আমি 100টা ভিডিও বানাবো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই একটা স্ট্র্যাটেজির আমি 100টা ভিডিও বানাবো। আপনাদের মধ্যে সেই ব্যাপারটা আমি ঢুকিয়ে দিতে চাই যে এই একটাই স্ট্র্যাটেজি আপনাদের প্রফিট করার জন্য যথেষ্ট, ওর বেশি দরকার নেই। ঠিক আছে, স্ট্র্যাটেজিটা কি সেটাও আমি বলে দিচ্ছি। আমার চ্যানেলে হয়তো এর আগেও আমি দিয়েছি, সেটা হচ্ছে 250 মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই যে স্ট্র্যাটেজিটা, এইটা আমি নিজে ইউজ করি আমার পার্সোনাল লেভেলে, আমি নিজে এইটাকে ইউজ করি এবং সেই জন্য আমি আপনাদেরকে এটারই এত ভিডিও দেবো এবং এগুলো কখন কাজ করবে কখন কাজ করবে না, কোথায় আমাদের কিভাবে দেখতে হবে, এর কিছু অ্যাডভান্স পয়েন্ট, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আমি সব আপনাদেরকে বলবো। ওকে, তো আপনারা যদি সত্যিকারের প্রফিট করতে ইচ্ছুক হন, যে আমি সত্যি দাদা প্রফিটেবল হতে চাই, প্রফিটেবল হওয়ার জন্য 100টা স্ট্র্যাটেজি দরকার হয় না, 100টা স্ট্র্যাটেজি প্রফিটেবল হওয়ার জন্য দরকার হয় না, একটা স্ট্র্যাটেজি দরকার, মাস্টার ইন ওয়ান। আপনি যে কোনো একটাতে মাস্টারি করুন, তাতেই দেখবেন আপনি প্রফিটেবল। ঠিক আছে, স্টক সিলেকশন থেকে শুরু করে আমি সব কিছু, স্টকের স্ক্রিনার সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং অপশান সেলিংয়ের ক্ষেত্রে আমি পার্টিকুলার ওরকম 2টো স্ট্র্যাটেজি নিয়ে আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, অপশান সেলিংয়ে আপনাদের না দরকার হবে ডেল্টা নিউট্রাল, না দরকার হবে স্ট্যাডেল, না দরকার হবে স্ট্র্যাঙ্গেল, কিচ্ছু হ্যাপা করার দরকার নেই। অপশান সেলিং হচ্ছে খুবই সুখের একটা জিনিস, যে জিনিসটাকে নিয়ে আপনারা ফালতু মাথা গরম করছেন। আপনারা এতই ভাবছেন যে অপশান সেলিং যখন সুখের, তাহলে আমি কি করবো, আমি অপশান সেলিংয়ে প্রচুর পয়সা করবো। আরে হয় না ওরকমভাবে, প্রত্যেকটা জিনিসের একটা পার্সেন্টেজ হয়। আপনি হতে পারে 2-3 মাসে 10% কামাবেন, আরে ব্যাংকে তো পুরো বছরে 8% দেয় এফডি করলে, সেখানে যদি 2-3 মাসেও আপনি যদি 10% ইনকাম করেন, সেটা কি খুব খারাপ? আপনার কাছে যদি একটা 10 লাখ অ্যামাউন্ট থাকে, আপনার কাছে 10 লাখ থাকলে আপনি যদি 3 মাস ধরে 10% 1 লাখও যদি ইনকাম করেন, সেটা কি আপনার কাছে খারাপ মনে হচ্ছে? যদি সেখানে 10 লাখের জায়গায় যদি 50 লাখ থাকে, তাহলে আপনি তো এমনি হিসাব মতো 5 লাখ কামিয়ে নিচ্ছেন 3 মাসে, তো সেটা কি খুব খারাপ আপনার কাছে? আপনি ক্যাপিটাল গ্রো করাতে ফোকাস করুন না। আপনি কেন বেকার ফালতু এটাতে ফোকাস করছেন যে আমার কাছে 50,000 নিয়ে আমি আসছি, আমি 50,000কে 1 কোটি করবো। আরে এটা তো আনএক্সপেক্টেড। 50,000 থেকে 1 কোটি কে করে কী করে হয় আপনি আমাকে বলুন। এমনকি আমাদের সবথেকে বড় বড় যারা ইনভেস্টার রয়েছে, রাকেশ ঝুনঝুনওয়ালা বা ওয়ারেন বাফেট, এদের সবার আপনি যদি ইয়ারলি CAGR দেখেন, CAGR মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, ঠিক আছে, সেটা কত জানেন? 32 থেকে 35%, খুব বেশি হলে হয়তো 36%, ওর বেশি না। ওরা বছরে 36% ইনকাম করছে, আর আপনি যদি প্রত্যেক 3 মান্থসে যদি 10% রিটার্ন পান, তাহলে আপনার কাছে সেটা কম। এই তো
এটা করলেও আপনি কিন্তু দেখুন 1 বছরে আপনি 40% রিটার্ন জেনারেট করছেন, যেটা কিনা এদের থেকে অনেক বেশি। 40-50% আরামসে ছোটো ক্যাপিটালে জেনারেট হয়ে যায়, আমি নিজে মনে করি। আর যদি আপনাদের মনে হয় যে আমি ছোটো ক্যাপিটালকে কী করে গ্রো করব, তাহলে আমি বলবো দেখুন আমার নিচে মানে ভিডিও ডেসক্রিপশানে আমি ধানের দিয়ে রেখেছি, মানে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে ধানে অ্যাকাউন্ট খুলুন। ধানে একটা কনসেপ্ট আছে MTF, মানে মার্জিন ট্রেডিং ফান্ড। মার্জিন ট্রেডিং ফান্ড যখনই আপনি ইউজ করবেন আপনি হচ্ছে 4x মার্জিন পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কাছে আছে 50,000, কিন্তু আপনি ট্রেড করতে পারবেন 2 লাখ টাকার। এবার করুন, আপনি 50,000-এ ধরুন 10% মানে 5,000 জেনারেট করতেন, সেখানে আপনি 2 লাখে 10% মানে 20,000 টাকা জেনারেট করবেন, যদি করতে পারেন তো করুন। আপনারা করলে তাহলে এই 20,000 টাকা যখনই জেনারেট করছেন, এটা কিন্তু এই 50,000-এর কাছে অনেক বেশি। এবার হ্যাঁ, 20,000 পুরো পাবেন না, ওরা যেহেতু মার্জিন দিচ্ছে সেহেতু ওরা একটা পার্সেন্টেজ রিটার্ন কাটবে। করুন আপনারা ওইভাবে ট্রেডিং। আপনারা মোমেন্টাম ট্রেডিং করুন না স্টকে। আরে রিটার্ন কি লেভেলে স্টকে পাওয়া যায় আপনাদের কোনো আইডিয়া নেই। এই যে 200 মুভিং অ্যাভারেজের যে আমি কনসেপ্টটা আপনাদেরকে বলছি, যেটাতে 50 আমাদের কনফার্মেশনের জন্য থাকবে, বা আমি যদি এটাকে আরও আপনাদেরকে যখন অ্যাডভান্সে নিয়ে যাব, আমি এখানে একটা কনসেপ্ট বলে রাখছি, আমি 5, 15 আর 45 এই রকম একটা আমি স্ট্র্যাটেজি আপনাদেরকে দেবো। যখন আমি 200ই বারবার ভিডিও বানিয়ে আপনাদেরকে ঘষে দেবো, তারপরে গিয়ে দেখবেন আপনারা এইটার একটা স্ট্র্যাটেজি আপনারা আমার কাছ থেকে পাবেন। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স লেভেল অফ স্ট্র্যাটেজি বলতে পারেন, ঠিক আছে, যেটাকে আমি নিজেও ফলো করি। আমি প্রথমে এটাকেই ফলো করি, এই 200 মুভিং অ্যাভারেজ, তারপর 50 মুভিং অ্যাভারেজ, তারপর গিয়ে আমি এটাকে ফলো করি, ঠিক আছে। এটা আমার এন্ট্রি পারপাসে হয়। এখনই যদি আপনি আমাদের এই ভিডিওতে বলেন যে দাদা কালকেই তুমি ওই ভিডিওটা দাও, দিলে আপনি কিছু করতে পারবেন না। আমি DMCL লিখে দিচ্ছি, আপনি কিছু করতে পারবেন না, আপনি ওটাতে লস করে বেরিয়ে যাবেন। ভালো লাগবে তাহলে? তো ফালতু ওইসব কথা বলে লাভ নেই। তো সেক্ষেত্রে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আপনারা যাই করুন না কেন, আপনারা একটা স্ট্র্যাটেজিতে মাস্টারি করুন, ঠিক আছে। সে অপশান সেলিংয়ের হোক বা স্টকে হোক। আমি স্টকে শেখাবো আপনাদেরকে বেশি বেশি করে, অপশান সেলিংও শেখাবো। যাদের অপশান সেলিংয়ে ইন্টারেস্টেড তারা অপশান সেলিং দেখুক, যাদের সুইংয়ে ইন্টারেস্টেড তারা সুইং দেখুক। আমার চ্যানেলে বোথ আর অ্যাভেলেবেল, ঠিক আছে। আমি সেইভাবেই আমি সেইভাবেই আমার চ্যানেলের যে কাস্টমাইজেশন আমি সেইভাবেই করতে চাই, যে আমার চ্যানেলে দুটো জিনিসই আমি বলবো। আমি ইন্ট্রাডে নিয়ে আর ভিডিওই বানাবো না। আমি ইন্ট্রাডে দিয়ে যা ভিডিও বানানোর বানিয়ে দিয়েছি, কারণ ইন্ট্রাডেতে পয়সা হয় না, ঠিক আছে। আপনি চাইলে ইন্টারনেটে পয়সা করে দেখান। আমি বলছি 99% ট্রেডার্স আমার চ্যানেলে যারা আছে পারবে না টাকা করতে, ম্যাক্সিমাম জন লস করছে, ঠিক আছে। ওই 1 দিন 2 দিন হয়তো প্রফিট হয়ে যাবে 3,000, 3,500 বা 4,000, বাকি 4-5 দিন 6-7 দিনে এত লস করবে যে এই পুরোটা ওয়াইপ আউট হয়ে গিয়ে আরও নিজের ক্যাপিটাল থেকে নেগেটিভ। তো ইন্টারডেকে আমি বিশ্বাস করি না। আপনারা চাইলে করতে পারেন, আমি ইন্টারডেতে বিশ্বাসী নই। ওকে, সিম্পল কনসেপ্ট। তো আমি ইন্টারডেতে যখন বিশ্বাসী নই, তাহলে উইকলি বা মান্থলি বেসিসে যেটা হবে সেটাই আমার কাছে যথেষ্ট। ওকে, আমি বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদেরকে 2-3টে মাইন্ডসেট নিয়ে কিছু বলি, ঠিক আছে। দেখুন, মাস্টারি যখন আপনারা করবেন তখন না ফার্স্ট অফ অল আপনারা রুলস কিছু নিজের মতো সেট করবেন, বা আমি যেগুলো বলছি সেগুলোকে রুলস হিসাবে আগে লেখা শুরু করুন, ঠিক আছে। আমি পরের ভিডিও আরও সাইকোলজিক্যাল রিলেটেড ভিডিও আনবো, কারণ এই সাইকোলজিটাই হচ্ছে আপনাদেরকে শেষ করে দিচ্ছে। আপনারা যে লস করছেন এই লসটা হচ্ছে সাইকোলজির জন্য হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। আমি আপনাদেরকে শোধরানোরও চেষ্টা করছি, কিন্তু আপনারা তো শোধরাতে চাইছেন না, কারণ আপনাদের দরকার কি, যেটা মার্কেটে কোনো কাজই করে না, সেটা হচ্ছে কি স্ট্র্যাটেজি। আরে স্ট্র্যাটেজি কিসের জন্য লাগে? স্ট্র্যাটেজি লাগে হচ্ছে প্রপার এন্ট্রি, এক্সিট আর এসএলের জন্য। এই তো এন্ট্রি, এক্সিট, এসএল, এই যে জিনিসটা, এটা ধরুন আপনি একটা ঠিক করার জন্য কোনো একটা স্ট্র্যাটেজি চুজ করেন, কিন্তু তারপরে আমি এন্ট্রি করার পরে কোথায় বেরোবো না, কি রাখবো, কোথায় ট্রেলিং করবো, সেগুলো কি আপনার স্ট্র্যাটেজি বলবে না। তাহলে বেকার ফালতু স্ট্র্যাটেজির পিছনে তো দৌড়াচ্ছেন কেন? আপনার যদি এক্ষুনি আপনি এন্ট্রি করার সাথে সাথে ধরুন আপনি এন্ট্রি করেছেন 100 টাকায়, আপনার এসএল আছে 90 টাকায়, ওই স্টকটা যদি 2 দিনের মধ্যে 91 চলে আসে, আপনার বুকটা কাঁপতে শুরু করে দেবে। আপনি তখনই মাইন্ডসেট এটা বানিয়ে নেবেন যে না 90 নয়, তাহলে আরেকটু নিচে পর্যন্ত দেখি, তখনই আপনার এসএল 85 হয়ে যাবে। এটা কিসের জন্য জানেন? কারণ আপনি নিজে হার্টের দিক থেকে দুর্বল, আপনার পেশেন্স, ধৈর্য ক্ষমতা নেই, এবং প্রপার স্ট্রিক্ট যে রুলস ফলো করা সেটাও আপনাদের মধ্যে নেই। দেখুন, মার্কেট হচ্ছে এমন একটা জিনিস না, এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক টু মানি। এখানে আপনি কিছু ভুল করলে আপনাকে শাসন করার কেউ নেই, মানে কেউ আপনাকে এসে দুঘা মেরে দিয়ে বলবে না এই ভুলটা কেন করলি, 90 থেকে তুই এখানে 85-85-তে কেন শিফট করলি, এটা বলার কেউ নেই। কিন্তু যদি আপনি ভুল করেন, লসটা কার হবে জানেন? লসটা আপনারই হবে, যেটা আপনি বাইরে বলতে পারবেন না। আপনার মনে হবে যে যা আমি ভুল করেছি, যার জন্য আমার এই ভুলটা হলো, আমার লস হলো। লসটা হবে আপনার, কষ্ট করে ইনকাম করা টাকাটা জলে যাবে আপনার, কিন্তু আপনি কি করবেন? কাউকে বলতে পারবেন না।
আপনি যেহেতু ট্রেডিং করেন, কাউকে গিয়ে এটা যদি বলতে যান যে ভাই আমি এটা ভুল করে ফেলেছি, লস হয়ে গেছে এত বড়, সবাই সবার প্রথম এটাই বলবে আরে শেয়ার মার্কেটে প্রফিট করেছে কজন। তাদের কোনো আইডিয়া নেই যাদেরকে আপনি বলবেন। তো সেখানে আপনি এটা ভুল যদি করেন, ডাইরেক্ট লস আপনার, না আপনি বাইরে দেখাতে পারবেন, না নিজের মধ্যে ঠিক থাকতে পারবেন। তার থেকে ভালো একটা রুলস ডিসাইড করে নিন। সবার প্রথম এটা ভাবুন যে আপনি যে ক্যাপিটালটা নিয়ে এসেছেন ওটা আপনার, ওটা শুধুমাত্র আপনার, এটা আগে ভাবতে শিখুন। তাহলে দেখবেন মার্কেটকে আননেসেসারি যে লসগুলো দিচ্ছেন সেই লসটা আর দেবেন না। এইটুকুনি জিনিস মানুষ কেন বোঝে না, কি দোষ করে মার্কেট, মানে মার্কেট কিভাবে যে মানুষকে ম্যানিপুলেট করে, সেই ব্যাপারটা মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা এত উচ্চ বুদ্ধি সম্পন্ন, অনেকে অনেক ভালো ভালো জায়গায় কাজ করেন, এবং আপনারা যদি এইটুকুনি জিনিসটাকে মাথায় না ঢোকাতে পারেন যে মার্কেট আপনাদের সাথে জাস্ট একটা রুলস গেম খেলে, যে রুলসের বাইরে গেলে আপনি এক্সিট করবেন, আদারওয়াইজ সেই রুলসের দিকে গেলে আপনি এন্ট্রিতেই থাকবেন। এইটুকুনি জিনিস কি আপনারা বোঝেন না? আমি এটা বুঝতে পারি না। দেখুন, আমি সত্যি বলছি, আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি আগেভাগে সরি, কিন্তু বিশ্বাস করুন এই মার্কেটে যেখানে টাকা কামানো মোর দ্যান ইজি, খুবই ইজি মানি আছে মার্কেটে, সেই ইজি মানির এখানে দাঁড়িয়ে আপনারা মানে পদে পদে লস দিয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা না আমি সহ্য করতে পারি না। যার জন্য আমার এই চ্যানেলটা খোলা। এই একটা জিনিস যেটা আপনারা যদি একটু ঠিক করে নেন না, আপনাদের লস হওয়া অনেকটা পরিমাণে কমে যাবে, কিন্তু আপনারা করবেন না। আপনাদের কি চাই? আমাদের কুইক মানি চাই, আমাদের ইজি মানি চাই না। না 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 না, আমরা নেবো কুইক মানি। আমাদের আজকে টাকা ঢোকালে এক্ষুনি প্রফিট চাই। সম্ভব সেটা কখনো? একটা জায়গায় আপনি যদি জব করেন, পুরো মান্থ আপনি জব করার পরে আপনি ভাবছেন একটা স্যালারি পাচ্ছেন কত, 30,000 থেকে 35,000, কেউ যারা অনেক উঁচু পোস্টে আছে তারা 70,000, 80,000, এমনকি এরকমও হয় যে 1 লাখ অ্যান্ড তার অ্যাবভও কেউ স্যালারি পায়। আমি অ্যাগ্রি যে এক মাসে এইগুলো পোটেন্সিয়াল আছে, কিন্তু এখন বেসিক কাউকে জিজ্ঞাসা করুন 1 লাখ টাকা যেতে গেলে তার জীবনে কত বছর সে নষ্ট করেছে বা সেই জব ফিল্ডে দিয়েছে। মিনিমাম 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স না থাকলে কেউ 1 লাখের প্যাকেজে যেতে পারে না। আমি মিনিমাম বললাম, ম্যাক্সিমাম অনেক হতে পারে। আর আপনারা কি চাইছেন যে হ্যাঁ আমার কাছে একটা লামসাম অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা আমি মার্কেটে আজকে নিয়ে এলাম, আমি একটু পরেই সেটাকে ডবল করে বেরিয়ে যাব। আরে কি মানে যখন আপনারা টাকা দেখেন, আপনাদের গ্রিড যেটা মানে লোভ, এই লোভের কাছে কি আপনাদের বুদ্ধি শুদ্ধি সব হারিয়ে যায়? এই বেসিক কনসেপ্টটা কেন বুঝতে পারেন না আপনারা? আমি জানি না, বাট বিশ্বাস করুন আমাকে যারা ফলো করবে আমি তাদের মধ্যে এই গ্রিডটা আর থাকতে দেব না। আই প্রমিস। আমি এখন থেকে শুরু করে আমি অপশান সেলিংয়ের বেস ভিডিও বানাচ্ছিলাম, অনেকগুলো স্ট্র্যাটেজি দিয়েওছি। অপশান সেলিং এখন বন্ধ, আবার দু চার সপ্তাহ পরে আমি অপশান সেলিং আসবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের সাইকোলজি নিয়ে কাজ করব। আপনাদের সাইকোলজি আগে ঠিক করাবো। সাইকোলজির মধ্যে আমার যেটা আসবে সেটা হচ্ছে, যেটা এতদিনে অনেক দিন আসেনি, সেটা হচ্ছে সুইং স্ট্র্যাটেজি। সুইং স্ট্র্যাটেজি আমি জানি, সেম সুইং স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বারবার দেবো, কিন্তু দেবো, এবং দেওয়ার সাথে সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের সাইকোলজি। আপনারা আগে নিজেদের সাইকোলজি ঠিক করুন, ট্রেড পরে করবেন, ঠিক আছে? অন্য ফিল্ডে কি হয়, আপনি কাজ না করতে পারলে আপনাকে চাকরি থেকে যেমন বের করে দেয়, এই ফিল্ডেও যদি আপনি ঠিকঠাকভাবে আপনার নিজের সাইকোলজিকে ডেভেলপ না করতে পারেন, আপনি পুরো জিরোতে চলে আসবেন, ঠিক আছে? তো আমি চাই যারা এই নিজেদের সাইকোলজির ফল্টের জন্য একটা লেভেল থেকে নিয়ার টু জিরোতে এসে গেছে, নিয়ার টু জিরো, তাদেরকে আমি ওই নিয়ার টু জিরো থেকে আবার তাদের সেম লেভেলে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাইকোলজি। ওকে, আপনাদের সাইকোলজি ঠিক হবে, তবে আমি বুঝবো যে হ্যাঁ আমার যারা অডিয়েন্স, আমার যারা জনগণ, তারা প্রফিট করছে। চাইলে আপনারা আমার যে স্ট্র্যাটেজিগুলো আমি দেবো সেই স্ট্র্যাটেজিতে আপনাদের কত কি প্রফিট হচ্ছে, প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট সেকশন ওপেন থাকে, সেখানে গিয়ে আপনারা ইজিলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার আজকে 20,000 প্রফিট হয়েছে কি, কবে 5,000 প্রফিট হয়েছে। যদি কারোর 200-300 টাকাও প্রফিট হয় আমি সেটাও জানতে চাই। আমার কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন।
যদি এই ভিডিও আমি জানি আমি এই ভিডিওতে অনেক ছোট বড় কথা বলেছি, আমার থেকে অনেক বড় লোকেরা রয়েছে এবং আমার থেকে অনেক ছোটরাও রয়েছে, আমি ছোটদের কাছেও ক্ষমা প্রার্থী, বড়দের কাছেও ক্ষমা প্রার্থী, কিন্তু বিশ্বাস করুন আপনাদেরকে একটু যদি কঠোরভাবে বোঝালে আপনারা জিনিসটা বুঝতে পারেন তাহলে আমাকে কঠোর হতে হবে। বিকজ অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ইনস্ট্রাক্টর বলতে পারেন বা ইনফ্লুয়েন্সার বলতে পারেন, শেয়ার মার্কেট হচ্ছে এমনি খুব বদনাম হয়ে আছে। আমি চাই না যে এমন কিছু লোকজন আসুক যারা কিনা নিজেদের সাইকোলজি মাইন্ডসেট ঘেঁটে রেখেছে এবং তার জন্য আরও বেশি লস করছে এবং সেটার জন্য মার্কেটকে গালিগালাজ করতে করতে বেরিয়ে যাক। মার্কেটে পয়সা সহজে হয়, কিন্তু সেই সহজটা হতে গেলে আপনাদের এফর্ট খুব দরকার, আপনাদের নিজেদের এফর্ট। সেই এফর্টটা দেওয়ার জন্য মার্কেটে রেডি থাকুন এবং নিজের মাইন্ডসেটটাকে আগে ঠিক করুন। আলটিমেটলি ওইটা খুব দরকার, মাইন্ডসেট। আর সেটাকে ঠিক করানোর জন্য আমি আর আমার চ্যানেল ইউটিউবে রইল। আপনারা চাইলে আমার চ্যানেলে সাইকোলজির ভিডিও দেখতে পারেন, অনেক এর আগে দিয়েছি, এখন থেকে আরও দেওয়া শুরু করছি এবং আমি আরও ফিউচারে দেব আপনাদের সাইকোলজি ঠিক করার জন্য। আগে ওটাকে ঠিক করতে হবে। আমি চাই আমার সাথে যদি 50,000 জন জড়িত হয় আমার চ্যানেলে, যেটা এখন হয়তো 2,500 সাবস্ক্রাইবার সামথিং, 2.5K সাবস্ক্রাইবার, এখান থেকে যদি আমি কোনোদিনও 50,000 সাবস্ক্রাইবারে যাই, আমারও টার্গেট কিন্তু ওই 20%। ঠিক আছে, আমি চেষ্টা করব 100%-এর জন্য, বাট সবাই পারবে না। তো আমারও টার্গেট সেই 20%, 50,000-এর মধ্যে, অর্থাৎ সেই 10,000 জন যারা কিনা প্রফিটেবল হবে, খুব ভালো প্রফিটেবল হবে, এবং বাকি যে 80% তাদের জন্য আমি আমার চ্যানেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স করাবো, মানে ফ্রি অফ কস্ট ইউটিউবে আমি ভিডিও দেবো, যাতে কিনা তারা অন্তত মার্কেট থেকে কিছু রিটার্ন জেনারেট করতে পারে গুড ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্ট করে। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি ইত্যাদি ইত্যাদি এগুলো সব আমি ধীরে ধীরে আসবো যখন আমার চ্যানেল নিয়ার অ্যাবাউট 50K বা 50,000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে তারপর। ওকে, এগুলো অনেক পরের কথা, এগুলো অনেক দূরের কথা। আপাতত আপনারা আমার এই পরিকল্পনাটার সাথে যদি রিলেট করতে পারেন এবং আপনারাও যদি চান যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা ভুল কিছু না, যে স্ট্র্যাটেজি ম্যাটার করে না, আগে মাইন্ডসেট এবং সাইকোলজি, সেটা যদি আপনাদের মনে হয় তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে যান এবং আপনাদের বন্ধুবান্ধব এবং যারা শেয়ার মার্কেটে ইন্টারেস্টেড তাদের সবাইকে এই চ্যানেলে জয়েন করান। ঠিক আছে, তবে আমরা একটা কমিউনিটি হিসাবে গ্রো করতে পারবো। ঠিক আছে, তো আমাদের মেনলি সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেটের উপরে বেশি করে কাজ করতে হবে। যারা অ্যাগ্রি করছো তারা এই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধবদের সাথে যারা শেয়ার মার্কেটে থাকতে চায়, আসতে চায় এবং যারা আছেও এবং থেকে লসও করছে। যারা প্রফিট করছে তাদেরকেও শেয়ার করো, কারণ তাদেরও দরকার এই সাইকোলজির জিনিসগুলো, কারণ তাদেরও হয়তো কখনো না কখনো যখন ড্র ডাউন ফেজ আসবে তখন তারাও সাইকোলজিক্যালি হ্যাম্পার হবে, তখন সাপোর্টের জন্য এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো এভারগ্রিন। আজকেও আমি যে কথাটা বলছি আজ থেকে 10 বছর পরেও আমি সেই কথাটাই বলবো আপনাদেরকে। সো ভিডিওটি এতটা, যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তার জন্য আমি এগেন আর একবার সরি, বাট ইটস ট্রুথ। ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটি সাইকোলজিক্যাল ভিডিওতে, এবং সামনে রবিবার আসতে চলেছে, তো রবিবারে আমি উইকলি অ্যানালিসিস যেটা আমি দিই বা দেবো বলেছিলাম, তো উইকলি অ্যানালিসিসও আমি দেওয়া শুরু করব। ওকে, ধীরে ধীরে। তো উইকলি অ্যানালিসিস 2টো থাকবে এবং তার মধ্যেখানে দুটো সাইকোলজিক্যাল ভিডিও। প্লিজ যারা স্ট্র্যাটেজি করে চ্যানেলাচ্ছ তারা এখন যদি এই ভিডিওগুলো না দেখতে পারো, আমি তোমাদেরকে 100% উইনিং স্ট্র্যাটেজি দিয়ে দিলেও তোমরা কিন্তু কোনোদিনও কিছু করতে পারবে না, কারণ 100% উইনিং স্ট্র্যাটেজিরও একটা 10-20% ড্রডাউন থাকে এবং তোমরা সেই 10-20% ড্রডাউনে বেরিয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের যদি মাইন্ডসেট ঠিক না থাকে, নিজেদের মধ্যে যদি ক্লিয়ার না করতে পারো, তাহলে কিন্তু তোমরা কোথায় গিয়ে ফাঁসবে জানো? তোমরা ফাঁসবে হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি তোমরা যখনই ধরবে সেটা তার ড্রডাউন ফেজ, মিলিয়ে নিও পারলে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি যেটা বলছি সেটাকে বিশ্বাস করতে হবে না। তোমরা এইসব সাইকোলজি ভিডিওগুলোকে অ্যাভয়েড করো, ইগনোর করে দাও, তোমাদের দেখতে হবে না। যখন আবার স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আসবো, তোমরা ওই স্ট্র্যাটেজিটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে যাও, তখনই ড্রডাউন ফেজ, লস তোমরা করবেই, পারলে মিলিয়ে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।